আমি আমার জন্মভূমির যারা আছেন, মা ভাই বোনেরা যারা এখানে আছেন, আমি আপনাদের সমর্থন চাচ্ছি এবং আগামী নির্বাচনে ধামেশিরের পক্ষে আমি ভোট চাচ্ছি। আপনারা আমাদের যে 31 দফা দেওয়া হয়েছে, আপনারা যদি আমাদের 31 দফাগুলি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন তারেক রহমান যখন দেশে আসার পরে আমরা যদি আগামী নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আমাদের যে 31 দফা আছে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আমার সভাপতি আহ্বান, আগামী নির্বাচনে আপনারা ধামেশিরে ভোট দিবেন এবং তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের করার জন্য সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের ভোটের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন হবে। আপনারা যদি ভোট না দেন তাহলে বাস্তবায়ন হবে না 31 দফা। ভোটের সময় এখন আপনাদের সবাইকে বোঝাতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, 16 বছর বিএনপি কোথাও কোনো মিটিং করতে দেয় নাই। বিএনপি নেতৃবৃন্দের বাবা মা মারা গেছে, তাদেরকে কবরে জানাজা করতে দেওয়া হয় না। আমি নিজেও নির্যাতিত, আপনারা হয়তো জানেন না। আমি আমার ভিসা, আমার ওয়াইফ এবং আমার সন্তানদেরকে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই। আমার সন্তানদেরকে 8 বছর বাংলাদেশে আসতে জানে সরকার শেখ হাসিনা, এবং তারা আমার উপরে অনেকভাবে অন্যায় অবিচার, আমার কিছু জিনিস ছিল ঢাকায়, ওগুলো তারা ধ্বংস করে দিচ্ছে। কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ওগুলো আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিচ্ছে। সেই জন্য ইনশাল্লাহ এখন আপনাদের সাথে আমি সবসময় থাকবো। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলতে, আমি এই গ্রামেরই সন্তান, এই ইউনিয়নের সন্তান, অতএব নির্বাচনের রেজাল্ট কি হলো সেটা না, আমি আপনাদের সাথে থাকবো। আমি ওয়াদাবদ্ধ করলাম, অতীতও ছিলাম, আমার বাবাও ছিল, আমিও আপনাদের সাথে। আমার মা বোনেরা আপনারা যারা আছেন অনেক কষ্ট করে আসছেন, এখানে অনেকেই আমাকে চিনেন, হয়তো ছোটবেলায় দেখছেন, আমি অনেকে ছোটবেলায় দেখছি, এখন হয়তো অনেকে চেঞ্জ হয়ে গেছে। আমি আগের মধ্যেই আছি, দোয়া করবেন আপনি যেন আপনাদের সাথে একভাবে, আমার বাবা যেভাবে ছিলেন ওইভাবেই যেন আমি আপনাদের সাথে আমি আপনাদের সবার জনগণ যা মহিষাদী ইউনিয়নবাসী সবার কাছে আমার আবেদন, আমি আপনাদের এবং ধামেশিরের সমর্থন চাই আপনাদের কাছে।